আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো জন্মাষ্টমী। যার জন্ম নাই তিনি জন্মগ্রহণ করলেন, তিনি আসলেন, ভূমার ভূমিতে অবতারণ। এটি হলো জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকের আলোচনা। আগামী 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ তথা 16ই আগস্ট 2025 রোজ শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীটি আসলে মূলত কি? ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন দাপর যুগে এই দিনে কংসের কারাগারে। এই দিনটিকে স্মরণ করে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব বা সমস্ত সনাতনীয়রা বিশেষ মর্যাদার সহিত পালন করে থাকে ভগবানের কৃপা পাওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে জন্মকর্ম চমে দিব্যম। ভগবানের জন্মকর্ম সবই দিব্য, তবুও এই দিনটিকে আমরা সবাই স্মরণ করি। যার জন্ম নাই, যিনি জন্মরহিত, যিনি অব্যয় সনাতন পুরুষ, তিনি জন্মগ্রহণ করলেন, তাকে স্মরণ করেই বা তার সেই জন্মতিথিটিকে স্মরণ করেই এই অনুষ্ঠানটি পালন করা। তাই আমরা এই জন্মাষ্টমীটি কিভাবে পালন করব সে বিষয়ে আজকে আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে আমরা সকালবেলা ভগবানের মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি করে ভগবানকে স্নান করব, তারপরে আমরা শৃঙ্গার আরতি করব, দুপুরে আমরা ভগবানের ভোগ নিবেদন করব, সারাদিন আমরা উপবাস ব্রত পালন করব এবং আগের দিন অবশ্যই আমরা সংযম জীবনযাপন করব যাতে করে এবং সংকল্পবদ্ধ হব যে ভগবানের জন্মাষ্টমীটি আমরা সুচারুভাবে সুন্দরভাবে পালন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীতে অভিষেক অনুষ্ঠানটি কখন হওয়া উচিত? অনুষ্ঠানটি সাধারণত রাত্রিকালীন সময় হওয়াটা উচিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন গভীর রাত্রে। তবু যদি কেউ অসমর্থ হয় তাহলে সন্ধ্যার পরে করতে পারে, তারপরেও যদি কেউ অসমর্থ হয় তাহলে দিনের যে কোনো সময় তার পছন্দ মতো তিনি করে নিতে পারে। ভগবানের অভিষেক করতে কি কি প্রয়োজন হতে পারে? পঞ্চগর্ভ, পঞ্চামৃত, দুধ, দই, ঘি এবং কি চিনি বা আখের রস, গোময়, গোমূত্র, বিভিন্ন উপকরণ আদি এবং বিভিন্ন ফলের রস, বিভিন্ন ফুলের রেণু, বিভিন্ন ফুলের রস, বিভিন্ন সপ্ত গঙ্গা, সপ্ত নদীর জল বা সমুদ্রের জল, বিভিন্ন উপকরণ দিয়ে ভগবানকে আমরা অভিষেক করাতে পারি এবং অভিষেক করে ভগবানকে সাজাতে পারি, ভগবানকে বিভিন্ন জিনিস উপহার দিতে পারি, কারণ তিনি এসেছেন আমাদের মাঝে কৃপা করার জন্য। তাই ভগবানকে আমরা মোহন মুরলী বাসি দিতে পারি, ভগবানকে চূড়া দিতে পারি, ভগবানের নতুন পোশাক পরাতে পারি, ভগবানকে বিভিন্ন জিনিস দিয়ে ব্যঞ্জন দিয়ে আমরা ভোগ নিবেদন করতে পারি। তবে মনে রাখতে হবে এই দিন অন্নকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এই দিন আমরা ভগবানের যেহেতু জন্মদিন বা ভগবানের আবির্ভাব তিথি, তাই আমরা লুচি, সুজি, পুরি, বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করা, বিভিন্ন রকমের ফল আদি দিয়ে ভগবানকে আমরা ভোগ নিবেদন করতে পারি। আর অবশ্যই সারা দিন রাত উপবাস থেকে পালন করতে হবে পরের দিন, অর্থাৎ রবিবার 17ই আগস্ট সকাল 10টার 1 মিনিটের মধ্যে আমরা এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করব। পালন করে মানুষের কাছে আমরা বার্তা দেব যে আমরা ভগবানকে আসলে ভগবানের কৃপা অনুগ্রহ পাওয়া, ভগবানের সান্নিধ্য পাওয়া। তাই আসুন আমরা সবাই জন্মাষ্টমীটিকে পালন করি এবং ভগবানের অভিষেক করি, বেশি বেশি হরিনাম কীর্তন করি, ভগবদ্ গীতাদি পাঠ করি এবং ভগবানের নৈকট্যত্ব লাভ করি। সবাই নিজেরাও পালন করি এবং অন্যকে পালন করতে শেয়ার করে উৎসাহিত করি। জয় জগৎ বন্ধু, ভালো থাকবেন।